রানু মণ্ডল এই যে গেটে তালা লাগিয়ে আছে বাইরে, এখনো গেট খোলেনি। আমি এসেছি, আমিও বলছি আমিও বাইরে থাকবো। রানু মণ্ডল চালাক হয়ে গেছে। এই ছেলেটা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, গেট খুলছে না, বলছে 2000 টাকা লাগবে তারপরে গেট খুলবো। আজকে আমরা রানুদের বাড়িতে ঢুকতে পারবো না, গেটের বাইরে থেকে আপনাদের ভিডিও দেখানো হবে এবং ভিডিও তোলানো হবে। রানু মণ্ডল কটা নাইটি পরেছে আবার সেটা দেখো। বন্ধুরা, আমি রানাঘাটে আসলেই রানু মণ্ডলের বাড়িতে আসি, এটা তো আপনাদের আগেও বলেছি। এইবারও আমি রানাঘাটে এসছি রানু মণ্ডলের সাথে দেখা করতে। চলুন দেখি রানু মণ্ডল কী করছে, সেইটা দেখি গিয়ে। এই দেখুন রানু মণ্ডলের বাড়িতে প্রবেশ করলাম, দেখি রানু মণ্ডল কী করছে। এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে রানু মণ্ডল বসে আছে দরজার সামনে এবং এক ব্যক্তি দেখি দাঁড়িয়ে আছে অনেক রকম জিনিসপত্র নিয়ে। কে ব্যক্তিটা সেটাই জানতে হবে। দেখুন বাঁশঝাড় কীরকম, বাঁশ পুরো ঝড়ে নুয়ে পড়েছে, আবার সেই বন জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা। এই জায়গাটা কদিন আগে খুবই পরিষ্কার ছিল, আবার দেখুন কীরকম বন জঙ্গল হয়ে গেছে। দেখভাল করার তো লোক আছে শুনেছি, কিন্তু তারাও কি ঠিকঠাকভাবে কি দেখভাল করছে, এটাই হচ্ছে বিষয়। নইলে কীরকমভাবে বাঁশগুলো নুয়ে পড়েছে দেখুন, আর কীরকম জংলা। আর কয়দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সাপের উপদ্রব ছিল, তাহলে এখানেও আরও সাপ আছে মনে হচ্ছে। কিন্তু এই যে দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে একটা ছেলে, এই ছেলেটা কে? এই ছেলেটা কি কোনো কিছু বিক্রি করতে এসছে নাকি কিছু দিতে এসছে, সেটাই তো বুঝতে পারছি না। রানু মণ্ডল তো বিড়বিড় বিড়বিড় করেই যাচ্ছে, কিন্তু ব্যাপারটা কি এটা জানতে হবে। দেখি কি এই ছেলেটা, জিজ্ঞাসা করে দেখি। হাই, কে তুমি? কোথা থেকে এসছো? আমি বনগাঁ থেকে এসেছি। কি রানু মণ্ডলের সাথে দেখা করতে? হ্যাঁ। বাহ। তো রানু দিদির সঙ্গে দেখা করতে এসেছি, 1 ঘন্টা হয়ে গেল। ও রানুদি দরজা, দিদি কিন্তু দরজা খুলছে না। দরজা খুলছে না কেন? কি কেন কি খুলছে না? দিদি বলছে 2000 টাকা লাগবে। 2000 কি টাকা? করা যায় বন্ধুরা বলো তো? ও হো, সেটাও তো জল অবশ্য। খেতে যাচ্ছি, জলও দিচ্ছে না, জল নিজের জল খাচ্ছে এটা। বাহ, দিদি তো দেখো কতদিন আর দিদি ফ্রিতে 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 কতদিন তোমাদের। একদম বন্ধুরা, মিথ্যা কথা নয়, রানুদি কিন্তু জল দেয়নি আমাদেরকে। ও ফ্রিতে কতদিন উনি ইন্টারভিউ দেবে সেটাও বলো। ফ্রিতে এত বছর ধরে, কিন্তু এত আমি একটা বছর। কথা বলি, আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম তুমি ফার্স্ট টাইম এসছো, আর এমন এমন লোকের, এমনও লোকেরা আছে প্রতিদিন আসে, এসে ডিস্টার্ব করে রানু মণ্ডলকে। হ্যাঁ সেটাই তো আসলে। দেখো তুমি প্রথমবার এসছো ঠিকই, তুমি কি ইউটিউবার নাকি? আমি ইউটিউবার, ফেসবুকার। কি নাম? অখিলবালা। অখিলবালা। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে মেনু তো বাড়ি যাচ্ছে বাগদাতে। বাগদা। অত দূর থেকে এসছো? আর এগুলো কি, এগুলো এর মধ্যে কি আছে? এর মধ্যে মাল রয়েছে। কি মাল? এটা মানে মালা গাঁথা হয়, ঠিক আছে? ও মালা বিক্রি করো? বিক্রি করা না তো অন্য লোকের কাজ করা হয়। ও কি একটু দেখাতে পারবে একটু? হ্যাঁ, তাহলে অবশ্যই। জিনিসটা এটা দেখবো যেহেতু আমি। আমার নিজের ব্যক্তিগত না, এটা হচ্ছে আমার সঙ্গে যে এসেছে আমার সঙ্গে। আচ্ছা, নিতুদি, আচ্ছা। ওই নিতুদির মাল এটা। ও ও সেই পথে একটু রানুদিকে দেখে গেলে, তাই তো? আচ্ছা। তাকে যদি দিদি একটু ভিডিও বানাতে তো দেয়। রানুদির জন্য কি এনেছো গিফট, খাবার দাবার কি এনেছো? রানুদির জন্য দিদি আনতে গেছে। ও ও এইগুলো বানাও? বাহ, খুব সুন্দর জিনিস তো এগুলো। ও দিদি আনতে গেছে খাবার? হ্যাঁ। বাহ, খুব ভালো। দেখা যাক খাবারের পরে দিদি কি করে আমাদের সঙ্গে। আচ্ছা। জানি না, কিছু করতে দিলে তো ভালো, না দিলে কি করবো আর। না না, সেটা ঠিক না, উনি এখন অপরিচিত লোকদের না ঢুকতে দেয় না, এটাও সঠিক। আর কারণ দেখো কতদিন মানুষ এরকম হবে, হাজার হাজার লোক আসে ওনার সাথে দেখা করতে, হাজার হাজার লোক আসে। আর মানে তুমি হয়তো প্রথম এসছো, তুমি করেই বলছি। হ্যাঁ, তো 1 ঘন্টা হয়ে গেছে তুমি দাঁড়িয়ে আছো, রানুদির এখনো দয়া হয়নি। এই যে রানুদির, সে তো আমি আসি। হ্যাঁ, আমি তো তোমাকে কলকাতায় নিয়ে গেছিলাম। আমি সেই দাদা, আমি সেই বন্ধু, আমি সেই সন্দীপ বাঙালি, যিনি উনি কলকাতায় দ্বিতীয়বার ওনাকে আমি আবার চান্স দিয়েছি। আমি সেই ব্যক্তি, আমি আসি ওনাকে দ্বিতীয়বার, এই যে আবার নতুন করে ওনাকে যে কলকাতায় পরিচিতি দেওয়া, আর এই যে সমাজে ওনার যে পরিচিতি দ্বিতীয়বার, সেটা সেই ব্যক্তিটা কিন্তু আমি। তো ভালো সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেই ব্যক্তিটা আমি। এই যে ছোট্ট তালা লাগিয়ে রেখেছে রানুদি, এই ভাইকে ঢুকতে দিচ্ছে না। বেশ ভালো রানুদি, এইভাবেই তুমি আটকে রাখবে, আমাকেও দেবে না ঢুকতে, ঠিক আছে?
তো এরকম না, দেখো একটা সত্যি কথা বলতে, তুমি ফার্স্ট টাইম এসছো, এটা তো ঠিকই, তুমি ব্যাপারটা বোঝো না। এখানে অনেক লোক, ফালতু লোক আসে। আর দ্বিতীয় নম্বর, ওনার বদনামি করে এত বছর ধরে, এই বিগত 7 বছর ধরে ওনার বদনামি করে করে লোকে চলে গেছে। আচ্ছা, আর কোটি কোটি টাকা ইনকাম করেছে ওনার ভিডিও বানিয়ে এমন এমন লোক আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে, ইনকাম করেছে এটা। এমনকি কয়েকশো কোটি টাকারও মালিক হয়েছে ওনার জন্য। আচ্ছা, ওনার জন্য কয়েকশো কোটি টাকারও মালিক হয়েছে, এরকমও আছে। শুধু এ না, হিমেশ থেকে শুরু করে আজ হিমেশ যে মাটির তলায় ঢুকে গেছিল, সে আবার যে মাটির উপরে জেগেছে, সেটা কিন্তু ওনার জন্যই। এই রানু দিদির জন্য। সেইটা রানু দিদির জন্য। আজ রানু দি এরকম ভাঙাচোরা ঘরে থাকে। আজ বাঁশবন এই যে দেখো, এই যে নুয়ে পড়েছে। এর আগের বারে আমি এসেছি, বিশাল বিষাক্ত একটা সাপ এসছিল, বিশাল বিষাক্ত একটা গোখরো সাপ, ওখানে ইঁদুর ধরলো, মারামারি করলো, সেই ভিডিওটা আমার ইউটিউবে আছে। তো দেখো না, সত্যি কথা বলতে ভাই, কি জানো, তুমিও গরিব মানুষ, উনিও গরিব মানুষ, গরিবদের না কেউ দেখে না। এটা সত্যি। আর গরিবদের সবাই লোভ দেখায়, কিন্তু গরিবদের আসল রাস্তা থাকে না। গরিবদের সবাই নানান রকম লোভ দেখায়, বড় লোকরা গরিবদের লোভ দেখায়। লোভ দেখে এখন যেরকম সরকার গরিবদের লোভ দেখাচ্ছে, 1,500 টাকার জায়গায় 3,000 টাকা, 1,500 টাকার জায়গায় 3,000 টাকা, সরকারও যেরকম লোভ দেখাচ্ছে, সেই রকম গরিবরা চিরজীবন লোভী হয়েই থাকবে আর মরতে থাকবে যত লোভী হবে। এটাই হচ্ছে আসল নিয়ম, আর কিছুই না। না ঠিক আছে, ভিডিও বানাবে না, দেখো ওনারও তো উনি একজন খুবই গরিব মানুষ। আর মেন ব্যাপার হচ্ছে রানুদি মানে এখন খুবই সেনসিটিভ হয়ে গেছে। আর তো হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই দুটো ঘরই মোটামুটি রং হয়ে গেছে। আমাদেরই এক বন্ধু এসে করে দিয়ে গেছে, অযোধ্যার থেকে এসে সেই বন্ধু এসে দেখো 1 মাস এখানে থেকে এই ঘর বানিয়ে দিয়ে গেছে, এই ঘর সুন্দর করে। এই জন্য রানুদিকে তুমি ওই যে গিফট তৈরি করো, একটা দিয়ে যাবে, রানুদিকে আমি ফুলের মতো সাজিয়ে তুমি ছবি তুলবে, আমিও ছবি তুলবো, ঠিক আছে? দেখবে রানুদের তোমার চ্যানেলেও ভিউজ হয়ে যাবে। সমস্ত লোকেরা আসে, নাচে গায়, বাংলাদেশ থেকে প্রচুর শিল্পীরা এসছে। ক টাকা দিয়েছে? ক টাকা? আমার বাড়িতে 4 দিন ছিল, ওনাকে এসি গাড়িতে ঘুরিয়েছি, স্টুডিওতে নিয়ে গেছি, গান করিয়েছি, ওনাকে 4 সেট জামা কাপড় দিয়েছি, চটি, জামা, জুতো, সব জিনিস, প্লাস টাকা পয়সা, প্লাস বাজার করে দিয়েছি। বাড়িতে এনে ছেড়ে গেছে গাড়িতে করে, ঠিক আছে? আর ওই তোমাদের কাছে শুধু ওরকম বলতে হয়, দিতে হয়, টাকা দেওয়া দাও দাও করে বলতে হয়। কেন? তোমাদের তো সেই সময় সম্মানটাও তো রাখতে চাও না, রাখো না। খালি এসো। শোনো, তুমি তো ইউটিউব থেকে কিছু ইনকাম করবে, সেই ইউটিউব থেকেও তো কিছু পয়সা পাবে, তার জন্য কিছু দিতে হয়। গরিবরা যদি গরিবদের সাহায্য না করে, বড় লোকরা গরিবদের সাহায্য করে না ভাই, বড় লোকরা শুধু প্রতিশ্রুতি দেয়। আর তুমি তো জানো সবে, ও মা, তুমি তো দেখি জয় হরি চাঁদ বলে হরি ডাঙ্কা বাজা, হরি চাঁদের মালা।